তাহলে মাত্র সামনে 2টা দিন আমরা সামনে নিয়ে বসছি, এরপরে আসতেছে পবিত্র মাহে রমজান। আলহামদুলিল্লাহ বলে। রমজান মাস শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আনন্দ লাগে না? যে মুসলমান, যে মুমিনের অন্তরে রমজান মাস শুনলে খারাপ লাগে, বুঝবেন তার ঈমান কম, তার কপালে মার আছে। কথা ঠিক কিনা? বুঝতে হবে। আর যেই মুমিন মুসলমান পবিত্র রমজান মাসের কথা শুনলে তার দিলের মধ্যে শান্তি লাগে, ভালো লাগে, বুঝবেন তার ভিতরে ঈমানটা মজবুত আছে। কেন? কারণ রমজান মাস হলো সবচেয়ে রহমত বরকতপূর্ণ মাস। যেই মাসে হাজার হাজার লক্ষ লক্ষ পাপী বান্দাদেরকে আল্লাহ মাফ করে থাকেন। এটা এমন একটা মাস, যেই মাসে দিনের বেলা রোজা রাখলে আল্লাহ পাক বলেন এই রোজাদার ব্যক্তির পাওনা আমি আল্লাহ পাক নিজ হাত দিয়ে দেব। কোনো মিডিয়া বায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না, কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, আমি স্বয়ং মাওলা আমার কুদরতি হাত দিয়ে বান্দা তোমাদেরকে এটার প্রতিদান দিব। এটা এমন একটা মাস, যেই মাসে রোজা রাখে এটা হলো ফরজ। আর রোজাটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দিনের বেলায় ঘরের ভিতরে বৈশা লুকাইয়া অনেক কিছু খাইতে পারে, কিন্তু খায় না। আমি আল্লাহ পাকের ভয় তার অন্তরে। সারাদিন না খাইয়া রোজা রাখে, ইফতারের আগ দিয়ে বান্দা ইফতার সামনে নিয়ে নিজের হাত দিয়ে বানায়, হাতায়, এরপরেও সামনে গ্লাসের পানি, শরবতের গ্লাস, পানির গ্লাস, গলাটা শুকাই গেছে, কলিজা শুকাই গেছে, খাইলে খাইতে পারে, সারাদিন রোজা রাখছে। এখন আজান হয় নাই, 2-1 মিনিট 2-3 মিনিট আছে, এরপরেও বান্দা খায় না, অপেক্ষা করে যে আমি আল্লাহর হুকুম হয় নাই, এজন্য তিনি ভয় পাইতেছেন যে আল্লাহর হুকুম যখন হবে তখন খাবো। হাতাইতেছে, খাইতে পারতেছে না। একমাত্র মহব্বত কার? ভালোবাসা কার? ভয় কার? আল্লাহ। আল্লাহ কয় এই ফেরেশতা দেখছো সারাদিন রোজা রাখছে, এত পরিশ্রম করছে, কলিজা শুকাই গেছে, গলা শুকাই গেছে, এখন পানির পিপাসায় তিনি মনে হয় কলিজা ফাইটা যাবে, তারপরেও পানি খায় না, শরবত খায় না, কোনো ইফতার সে মুখে দেয় না, একমাত্র আমি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। এই জন্য আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই রমজান মাসে রোজাদার ব্যক্তির রোজা ইফতারের আগ দিয়া বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলে আমি তার দোয়া কবুল করি, আমি আল্লাহ তারে মাফ করে দিই। এটা হলো রমজান মাস। রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে 70টা, অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আমল করে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়। মা বোনেরা, এটা এমন একটা মাস, যেই মাসে রোজাদার ব্যক্তিকে যদি কেউ একটা খুরমা দিয়া, খেজুর দিয়া অথবা 1 গ্লাস পানি শরবত দিয়ে কেউ ইফতার করায়, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখলে যে সওয়াব, ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। কত বড় নেকের মাস হলো রমজান মাস। এখন যদি কেউ 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, 10 টাকার নেকি তার আমলনামায় লেখা হয়। রমজান মাসে যদি আল্লাহ রাস্তায় কেউ 1 টাকা দান করে, 70 থেকে 700 টাকা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। এত বড় রোজা হলো ডাল স্বরূপ, জান্নাতে যাওয়ার ডাল স্বরূপ হলো রোজা, জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এটা এমন একটা মাস। সেহরি খানাটা হলো বরকতি খানা। আল্লাহ রাসূল বলেন সেহরি খানাটা হলো বরকতি খানা। খাবেন, কষ্ট করবেন, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখের রোজা আছে না নাই? মুখের রোজা আছে। মুখ দিয়া মানুষের গীবত করা যাবে না, মানুষকে খারাপ গালি দেওয়া যাবে না। আমাদের তো রমজান মাসে মেজাজটা নরম থাকে না গরম থাকে? হ্যাঁ, গরম হয়ে যায় না? রমজান মাসে ওই যে সারাদিন রোজা রাখার পরে মেজাজটা হয়ে যায় গরম। বেশিরভাগ ঝগড়া বাজারেও দেখি বাজে,
এই কেনাকাটা করার সময় ওই সময় যাই দেখি বাজারও দেখি মাঝে মধ্যে দেখি মারামারি ওভার লয়, এত রাগারাগি। পরে আবার 2-3 জনে কয় ভাই চুপ করুন, রোজাদার তো অনেক কিছু বলে, তাই না? আমরা দেখি আমার বাড়িতেও দেখা যায় যে বিবির এত ভালোবাসে, যে ভাইয়ের এত ভালোবাসে, বাপ মাকে এত ভালোবাসে, বাড়িতেও আবার বাইজা যায়। বাজে কি বাজে না? বিবিরে কয় সাবধান, বেশি কথা কইও না, মেজাজ কিন্তু বেশি ভালো না। সারাদিন রোজা রেখে মেজাজটা এই 100 কাছাকাছি। এই জন্য ওখানে কি করতে হবে? সবর একটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কথা ঠিক না? এটা হলো সবরের মাস। এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস। সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে আল্লাহ এই মাসে আমাকে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, সেহরি, ইফতার, তারাবি নামাজ সহ সমস্ত আমলগুলো যদি আমি সহিভাবে, সুন্দরভাবে, সুস্থ অবস্থায় করতে পারি, তৌফিক তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। কারণ এই মাস আমি আরেক বছর পরে পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই জন্য এই মাসটার দামি মাস, এই মাসটার জন্য তৈরি হইতে হবে এখনই। আর মাত্র 2 থেকে 3 দিন আছে। কারণ এই মাসটার মধ্যে এই জন্যই দামি হয়েছে, এই মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআন হলো সংবিধান, আমাদের গাইডলাইন হলো কোরআনুল কারীম। মানুষ যেমন দুনিয়াতে দামি, মানুষের জন্য একটা গাইডলাইন দিয়েছে, সেটা হলো দামি। সুবহানাল্লাহ। আর আমরা যেমন দামি, আমরা দামি হয়েছি, আমাদের নবী সবচাইতে দামি। সুবহানাল্লাহ। কথা ঠিক না? সেই নবীর উম্মত আমরা। এই মাসটা সামনে রেখা কিছু কথা বলতেছি, আমলের নিয়তে শোনার আমরা নিয়ত করে আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। আমার ভাইরা, তাহলে এই যে আমরা এখানে বসছি, এই যে কথাগুলো শুনলাম, যে আমলের কথাগুলো শুনলাম, তাহলে এখানে আসে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আপনি কখন দেখেন, যদি বলা হয় কি লাভ হয়েছে একটু দেখাই দেন, দেখানো সম্ভব না। লাভ যে হয়েছে এটা বিশ্বাস করতেছি, আর এই যে বিশ্বাসের নাম হলো ঈমান।